আমি তৌহিদ। আমরা 3 ভাই। আমি সবার ছোট, বলতে গেলে বাড়ির সবার আদরের মানুষটাই ছিলাম আমি। সালটা ছিল 2019, তারিখটা ঠিক মনে পড়ছে না। আমার বয়সটা তখন 15 বছর। আমাদের বাড়ির পাশে একটা নতুন মসজিদ আছে। বিকেল হলেই আমরা অনেক মানুষ মসজিদের পাশে গোল্লা ছুট খেলতাম। হঠাৎ একদিন দেখি ওখানে 3-4টা অপরিচিত মেয়ে আসছে। আমি ওদেরকে এর আগে কখনো দেখিনি। ওদের ভিতরে একটা মেয়েকে দেখে আমার ভালো লেগে যায়। পরে আমার বাড়ির পাশে একটা মেয়েকে জিজ্ঞেস করি ওই মেয়েগুলো কারা। সে বলল আমার বান্ধবী। তারপর আমি ওই মেয়েটাকে বলি তোর বান্ধবীর সাথে আমি রিলেশন করব। তারপর ও ওই মেয়েটাকে আমার কথা জানাই। জানানোর পরের দিন সে আবার আমাদের এখানে আসে। সেদিন আমাদের প্রথম কথা হয়েছিল। আমি তারে বলি তোমার নাম কি? সে বলল আমার নাম পুষ্প। তারপর থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়। ওর বাসাও আমাদের গ্রামের। আমার বাড়ি থেকে ওর বাড়িতে হেঁটে গেলে 10 মিনিট সময় লাগে। কিন্তু আমি ওকে চিনতাম না। তারপর থেকে প্রতিদিন আমাদের বাড়ির পাশে আসতো আমার সাথে দেখা করার জন্য। আর ও বাড়িতে বলে আসতো যে আমি লাইব্রেরিতে যাচ্ছি পড়তে। বই পড়ার নাম করে প্রায় 3-4 মাস এভাবেই প্রতিদিনই আসতো। তারপর আমাদের সম্পর্ক এমন হয়ে গেল যে দুজনকে ছাড়া থাকতেই পারতাম না। তো পুষ্পর ছোট ভাই একদিন ওকে দেখে ফেলে ওই লাইব্রেরিতে না যেয়ে আমার সাথে কথা বলছে। সেদিনও বাড়িতে গিয়ে সবকিছু বলে দেয়। তারপর ওর পরিবারের লোকজন ওকে অনেক মারে। আমাদের দুইজনের কারো কাছে তখন ফোন ছিল না। তখন 1-2 সপ্তাহ ওর সাথে আমার কোনো কথা হয়নি, দেখাও হয়নি। এরপরে ও একজনকে দিয়ে খবর দিয়েছে আমাদের বাড়ির পাশে হিন্দু পাড়া আছে, ওখানে আমি যেন বিকাল 4টার সময় যাই আর ওর সাথে দেখা করি। আমিও তো অনেক খুশি, অনেকদিন পর ওর সাথে দেখা হবে, কথা হবে। আমি ঠিক 4টার সময় চলে যাই। গিয়ে দেখি ও আরো আগে এসে আমার জন্য অপেক্ষা করছে। তখন আমরা দুজনকে দেখে জড়িয়ে ধরি। কিন্তু সেদিনও আমাদের কপালটা অনেক খারাপ ছিল। ওখানে ওর ছোট ভাই আবারও দেখে ফেলে আমাদের দুজনকে। আর সেদিনও ওর ভাই ওকে অনেক মারে আর বাসা থেকে বের হতে দেয় না। তারপর থেকে আর ওর সাথে যোগাযোগ করতে পারিনি। ওকে না দেখে আমি থাকতেই পারছিলাম না। তখন কি করব কিছুই বুঝতে পারছি না। তারপর হঠাৎ একদিন দেখি ওদের বাড়ির সামনে একটা বাড়ির কাজ চলছিল। তখন আমি ভাবলাম আমিও রাজমিস্ত্রির কাজ করব। আমি সেই দিনই সেই কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করি আর বলি কাকু আমি কাজ করতে চাই আপনাদের সাথে। সেই কন্ট্রাক্টর আমার মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে তুমি কাজ করতে পারবে না। কিন্তু আমি অনেক জেদ করি আর বলি আমি পারবো, সব কাজ করতে পারবো। কারণ ওখানে কাজ করলে আমি ওদের বাড়ির সামনে থাকতে পারবো আর হয়তো ওকে দেখতে পারবো। তারপরে ওই লোকটা বলল আচ্ছা ঠিক আছে, কাল সকাল 7টার সময় চলে এসো। আমি অনেক খুশি, কিন্তু রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। ভয় করছিল যে আমি সত্যিই কি কাজ পারবো। কারণ আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমি কোনো কাজ করতাম না, শুধু ঘুরে ঘুরে বেড়াতাম। আমার আব্বু তখন মালয়েশিয়াতে ছিল আর আমার খরচের যা টাকা লাগতো সব আমার বড় ভাই দিত। রাত তখন 11টা বাজে। তখন বাইরে বের হয়ে মসজিদের সামনে আসি। আমাদের বাড়ির পাশে ওখানে একটা ইটের গাদা আছে। ওখান থেকে 5টা ইট নিয়ে আমি ঘাড়ে তুললাম। দেখলাম না, ইট 5টা আমি নিতে পারছিলাম। তখন আরো ভালো লাগলো, মনে হলো কাজ করতে পারবো আমি। পরের দিন আমি 6টার সময় চলে যাই কাজে। গিয়ে দেখি পুষ্প বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছে। সেদিন যে এত খুশি হয়েছিলাম কাউকে বলে বোঝাতে পারবো না। এভাবে আমাদের দুজনের সম্পর্কটা অনেক ভালোই যাচ্ছিল। একদিন আমাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। আমি অনেক রাগ করি ওর উপর, আর ও আমার রাগ ভাঙানোর জন্য ওর বান্ধবীর ফোন দিয়ে আমার আম্মুর ফোনে ফোন দেয়। আমার আম্মুকে বলে কাকি তৌহিদের কাছে দেন। তারপর আম্মু আমাকে বলে পুষ্পা কথা বলবে। ও আমাকে বলল আমি বাজারে আসছি ডাক্তারের কাছে, আপনি আসেন। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমার কাছে গাড়ি ভাড়া নেই। ও বলল সমস্যা নেই, আপনি চলে আসেন একটা গাড়ি নিয়ে। আমি তখন একটা ভ্যান নিয়ে যাই। যাওয়ার পরে যখন ওকে বললাম ভাড়া দিতে, ও তখন বলল ভাড়া পরে দিচ্ছি, আগে এই ভ্যানে ওঠো। দুজন খরিঞ্চে কাশিম পার্কে ঘুরতে যাব। তারপর দুজন ঘুরতে গেলাম পার্কে, কিন্তু টিকিট লাগবে। ও আমাকে 300 টাকা দিল। 60 টাকা দিয়ে 2টা টিকিট নিলাম। তারপর দুইজন ভিতরে গেলাম। দুইজনে অনেক ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। তার কিছুদিন পরেই আমরা দুইজন 2টা ফোন কিনি। তারপর থেকে আমাদের ফোনে কথা বলা শুরু হয়। আমরা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কথা বলতাম। হয়তো 15 মিনিট কথা বলতাম, আর বাকিটা সময় শুধু ভিডিও কলে ওর দিকে তাকিয়ে থাকতাম আর ও আমার দিকে তাকিয়ে থাকতো। একদিন আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন হঠাৎ দেখি ও একটা ভ্যানে করে বাজারের দিকে যাচ্ছে। আমি তখন একটা বন্ধুর সাইকেল নিয়ে ওর পিছনে পিছনে যাই, কিন্তু ও তখনও আমায় দেখেনি। আমি দূর থেকে দেখছি পুষ্প একটা কসমেটিক্সের দোকানে গেল আর কিছু কেনাকাটা করে আবার ভ্যানে উঠে পড়লো বাসায় আসবে বলে। এই দেখে আমি আগে থেকে সাইকেল নিয়ে আবার বাসায় রওনা দিলাম। আমি বাজার থেকে একটুখানি এসেছি, তখনই ও আমাকে দেখে চলন্ত ভ্যান থেকে লাফ মেরে দেয়। আমি ওকে বললাম এভাবে লাফ মারলে কেন, যদি তোমার কিছু হয়ে যেত? তারপরও বলল কিছু হবে না, চলেন ঘুরতে যাই। আমি তখন বললাম সাইকেলে কোথায় ঘুরতে যাবা?
ও বলল, আপনার ইচ্ছা, আপনি যেখানে নিয়ে যাবেন। তারপর আমরা দুইজন হেঁটে হেঁটে বাজারটা পার করলাম। তারপরে একটা মাঠের রাস্তা আছে, ওখানে গেলাম দুজন। আমি সাইকেল চালাই আর ও পিছনে বসে আছে। কিছুক্ষণ পর বলে উঠলো, আপনি সাইকেল চালাতে পারেন না, আমার কাছে দেন, আমি চালাচ্ছি, আপনি বসে থাকেন। আমি দিতে চাইনি, তারপরেও জোর করে নিল। এবারও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। ও কিছুক্ষণ সাইকেল চালানোর পর বলল, দেখবেন আমি এক হাতে সাইকেল চালাতে পারি। এই বলে এক হাতে সাইকেল চালাতে লাগলো। তখনই সাইকেল থেকে আমরা দুইজন রাস্তার পাশে ধানের জমিতে পড়ে যাই। এভাবেই প্রায় আমাদের সম্পর্কের 3টা বছর চলে যায়। তারপর হঠাৎ একদিন শুনি আমার গ্রামের একটা ছেলেকে ওর আম্মু অনেক পছন্দ করে। ওর আম্মু সেই ছেলের সাথে ওকে বিয়ে দিবে। এই কথা শুনে আমি সেদিনই প্রথম পুষ্পদের বাসায় যাই। ও ছিল ওর বড় ভাবির বাসায়। তখন ওর বড় ভাবি ওদের ঘরে আমাকে বসতে বলে। তারপর ওর ভাবি পুষ্প এবং পুষ্পর আম্মুকে ডাক দেয়। তখন আমি পুষ্পর আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করে বলি, আন্টি, আমি পুষ্পকে ছাড়া বাঁচবো না, ওকে আমায় দিয়ে দেন, আমি ওকে কখনো কষ্ট দিব না। তারপরে ওর আম্মু আমাকে সেই ছেলের কথা বলল, ওই ছেলের 2-3টা গাড়ি আছে, বাড়ি আছে, প্রায় 60 থেকে 70 লাখ টাকার মালিক ওই ছেলে। আর তখন আমি এত কান্না করি যে আমার কান্না দেখে ওর আম্মু আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে 5 বছর সময় দিচ্ছি আমি। এই 5 বছরের মধ্যে আমার মেয়েকে বিয়ে দিব না, কিন্তু এই 5 বছরের মধ্যে তোমার ওই ছেলের মতো হয়ে দেখাতে হবে। আমি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। আমি অনেক খুশি, 5 বছর সময় পাইছি। এই 5 বছরে আমি যে করেই হোক ওই ছেলের মতো হয়ে দেখাবো। এই জন্য আর আমি দেশে থাকতে পারলাম না, মালয়েশিয়া যাওয়ার জন্য নিয়ত করলাম। ও আমাকে তখন বলে, আপনি যান, যে আমার আম্মুকে দেখিয়ে দেন যে আপনিও পারেন, আর আমাদের ভালোবাসাটাও সত্যি ছিল। তারপর পাসপোর্ট করলাম। অনেক শখের বন্ধু, মা, ভাই সবাইকে ছেড়ে 2023 সালের 21শে ফেব্রুয়ারি রাত 11:50 আমার ফ্লাইট হয়। অনেক মানুষের কাছে শুনেছি দেশ ছেড়ে বিমানে উঠলে অনেক কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করেন আমার এক ফোঁটাও কষ্ট হয়নি। আমি অনেক খুশি ছিলাম যে আমি মালয়েশিয়া পৌঁছে গেলে আমি অনেক টাকার মালিক হব এবং পুষ্পকে বিয়ে করতে পারবো। মালয়েশিয়ায় পৌঁছানোর পর ফোনে অনেক কথা হতো আমাদের। এভাবেই একটা বছর কেটে যায়, কিন্তু আস্তে আস্তে তার ভেতরে অনেক পরিবর্তন দেখলাম। সে আর আমার সাথে তেমন কথা বলতে চায় না, অনেক ইগনোর করে, ফোন দিলে কেটে দেয়, আর নানান রকম অজুহাত দেখায় যে আব্বু আছে, আম্মু আছে, ভাইয়া ফোন দিছে। তার কিছুদিন পর আমার একটা বন্ধুর সাথে ওর ছবি দেখে এক জায়গায় ঘুরতে গেছে। এভাবে আস্তে আস্তে অনেক মানুষের সাথে সে সম্পর্ক করে ফেলে। আর আমার সাথে মাঝে মধ্যে কথা বলতো, তাও অনেক অল্প কথা বলতো, 1 থেকে 2 মিনিট। তারপর তো একদিন সে বলেই দিল, আপনাকে আমার আর ভালো লাগে না, আর আপনি আমার চাইতে অনেক ভালো একটা মেয়ে ডিজার্ভ করেন। বাই, আর ফোন দিবেন না, মেসেজ দিবেন না। আজ অনেকদিন হয়ে গেল তার সাথে কথা হয় না, দেখা হয় না, যার জন্য ঘর ছাড়লাম, দেশ ছাড়লাম, মা বাবা, ভাই বোন সব ছাড়লাম, আর সেই মানুষটাই আমার নেই। জীবনটা সুন্দর ছিল, কিন্তু একজনের মায়ায় পড়ে জীবন তো লাশ হয়ে গেলাম। সবশেষে আমি সব মেয়েদেরকে একটা কথাই বলতে চাই, কখনো একটা ছেলের জীবন নিয়ে খেলবেন না। আর ছেলেদেরও বলতে চাই, কখনো কোনো মেয়ের জীবন নিয়ে খেলবেন না। আপনাদের এই জীবন নিয়ে খেলার জন্য একটা মানুষের জীবনটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর পুষ্প, তুমি আমারে পারলে মাফ করে দিও। আমি হয়তো তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি।